নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি শাক রান্নার একটি দারুণ রেসিপি। মেথি শাক কিন্তু এই সময় মানে শীত পড়ছে এরকম সময় কিন্তু খেতে দারুণ লাগে, আর টেস্টও কিন্তু সত্যি দারুণ হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ডুমো ডুমো করে ছোট করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজার জন্য আমি নুন এবং হলুদ দিয়ে নিলাম। এরপর আমি আলুটাকে ভাজা ভাজা করার পর সামান্য একটু পাঁচফোড়ন আলু ভাজার পরই দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি। বেগুন আর আলু আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আমি কেটে রাখা মেথি শাক দিয়ে দিচ্ছি। মেথি শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি প্রয়োজন মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি শাক থেকে যখন জলটা টেনে নেবে ঠিক সেই সময় সামান্য একটু চিনি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। ভাজা ভাজা হয়ে গেলেই যখন দেখব আলু, শাক এবং বেগুন সবটাই সিদ্ধ হয়ে গেছে, তখনই কড়াইতে যে এক্সট্রা জলটা থাকবে সেটা পুরোপুরি টানিয়ে নিতে হবে এবং কড়াই থেকে যখন শাকটা একটু ছেড়ে ছেড়ে আসবে ঠিক সেই সময় কিন্তু গরম গরম সার্ভ করতে হবে আজকের আমাদের রেসিপি মেথি শাক। আপনারা চাইলে শাক রান্নার শেষে উপর থেকে সাদা তিল বা সাদা পোস্ত ছড়িয়ে দিতেই পারেন, তাহলে এর টেস্টটা আরও বেড়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই রকমই আরও টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে, সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেলটিকে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারাও কিন্তু চ্যানেলটিকে ফলো করে দেবেন। তাহলে আর দেরি না করে এই রকমই মেথি শাক এনে আমার এই রেসিপি ফলো করে বাড়িতেই তৈরি করে ফেলুন। আজকের মতো তাহলে আসি। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমিও কিন্তু খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। টাটা।